আচ্ছা, এখন আমরা যেটা করব রিটায়ারমেন্টের কোশ্চেন নাম্বার 3.4। 3.4 এর কোশ্চেন নাম্বারে কি বলছে একবার দেখে নেব আমরা। 3.4 নাম্বার কোশ্চেন বলছে, 3.4 নাম্বার বলছে কমান্ডার, চিফ অ্যান্ড জেনারেল আর পার্টনার শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও 3:2:1. Their balance sheet as on 31st/12/2022 is as follows. লাইবিলিটির দিকে রয়েছে ক্রেডিটর, বিলস পেয়েবল, আউটস্ট্যান্ডিং স্যালারি, ক্যাপিটাল অফ কমান্ডার, ক্যাপিটাল অফ চিফ, ক্যাপিটাল অফ জেনারেল। অ্যাসেটের দিকে বলছে বিল্ডিং, ফার্নিচার, স্টক, ডেটার থেকে প্রভিশন লেস করা আছে, ক্যাশ অ্যাট ব্যাংক আছে। নেক্সট বলছে চিফ রিটায়ার অন দ্য ফলোইং টার্ম, গুডউইল অফ দ্য ফার্ম ইজ ভ্যালুড 22,000 হুইচ ইজ নট টু বি শোন ইন দ্য বুক অফ দ্য নিউ ফার্ম। তার মানে আমরা কি করি, রিটায়ারমেন্টে গুডউইলকে কি করতে হয়, একবার রেজ করতে হয়, একবার রিটার্ন অফ করে দিতে হয়। বিল্ডিং ওয়্যার টু বি অ্যাপ্রিসিয়েটেড বাই 10%, তার মানে বিল্ডিংটা অ্যাপ্রিসিয়েটেড হবে 10%, মানে বৃদ্ধি পাবে। বিল্ডিং মানে অ্যাসেট বাড়লে বাইরের দিকে আসবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের। স্টক কি বলছে, স্টক উইল বি ডেপ্রিসিয়েটেড বাই 1000, স্টক ডেপ্রিসিয়েটেড হবে কত, 1000। অ্যান্ড ফার্নিচার ওয়াজ টু বি ব্রট আপ টু 45,000, ব্রট আপ টু বলেছে, টু আর অ্যাড বললে মাইনাস করে দেখতে হবে, তাই না, মাইনাস করে দেখতে হবে, তাই আমরা মাইনাস করে দেখবো। নেক্সট কি বলছে দেখি। নেক্সট বলছে আমাদের চিফ ওয়াজ টু বি পেড 26,000 and balance to be transferred to his loan account. চিফ কে ইমিডিয়েটলি 26,000 দিতে হবে আর ব্যালেন্সটা তার লোন অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও বিটুইন রিমেনিং পার্টনার শ্যাল বি 3:2। তার মানে চিফ রিটায়ার হয়ে যাওয়ার পর কমান্ডার আর জেনারেল যারা রিমেনিং পার্টনার থাকবে তারা 3:2 রেশিওতে প্রফিট বা লসটা শেয়ার করবে। এই হচ্ছে গিয়ে অঙ্কটা। তো ফটাফট আমরা শুরু করে দেবো। পিপিআর, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, নিউ ব্যালেন্স শিট আফটার রিটায়ারমেন্ট। ঠিক আছে, তো চলো স্টার্ট করি আমরা। তো কোশ্চেন নাম্বার 3.3 তে ফার্স্ট করব কি আমরা, 3.3 প্রথমে আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট দেখব, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। তারপর কি দেখব আমরা, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তারপরে আমরা কি দেখব, তারপরে আমরা দেখব ব্যালেন্স শিট আফটার রিটায়ারমেন্ট, ব্যালেন্স শিট আফটার রিটায়ারমেন্ট, ব্যালেন্স শিট আফটার রিটায়ারমেন্ট, আফটার রিটায়ারমেন্ট, রিটায়ারমেন্ট। ঠিক আছে, তো চলো প্রথমে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে চলে আসি। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে কি কি বলছে আমাদের, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে আমাদের বলছে বিল্ডিং ওয়্যার টু বি অ্যাপ্রিসিয়েটেড বাই 10%, তার মানে বিল্ডিং বৃদ্ধি পাবে, তো বাই বিল্ডিং 10% অ্যাপ্রিসিয়েট হবে, তার মানে 60,000 ছিল, আরো 6,000 অ্যাপ্রিসিয়েট হবে 10%, তো 60,000 এর 10% 6,000 লিখলাম আমরা। নেক্সট বলছে আমাদের স্টক উইল বি ডেপ্রিসিয়েটেড বাই 1000, তো স্টক ডেপ্রিসিয়েটেড হয়ে যাবে মানে ডাউন হয়ে যাবে, তাহলে টু স্টক বলে 1000 লিখবো আমরা। নেক্সট বলছে ফার্নিচার ওয়াজ টু বি ব্রট আপ টু 45,000, ফার্নিচার ছিল কত 41 হয়ে যাবে 45, তাহলে বাই ফার্নিচার অ্যাকাউন্ট, বাই ফার্নিচার অ্যাকাউন্ট, ফার্নিচার অ্যাকাউন্ট কত ইনক্রিজ করছে 4,000 ইনক্রিজ করছে। আচ্ছা, আর কিছু আছে, আর কিছু নেই, তার মানে এবার দেখতে হবে প্রফিট বা লস কি হচ্ছে। তো প্রফিট বা লস দেখে নি, টোটাল আসছে 10,000, টোটাল 10,000 আসছে, সেখান থেকে 1000 বাদ দিলে থাকছে আমার 9,000। এবার 9,000 কে আমাদের ভাগ করে নিতে হবে টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। ঠিক আছে, তিনজনের মধ্যে ভাগ করব, নাম হচ্ছে কমান্ডার, চিফ আর জেনারেল। রেশিও কি ছিল 3:2:1, 3:2:1, মানে 3/6, 2/6 আর 1/6, এই তো রেশিও। এই রেশিওতে 9,000 ভাগ করলে একটু ক্যালকুলেটর দাও কত আসছে। ফার্স্টের জন্য তো হাফ আসবেই, 4500, তারপরে 9,000 ইন্টু 2 ডিভাইডেড বাই 6 করলে আসছে 3,000, আর 9,000 ডিভাইডেড বাই 6 করলে আসছে 1500, তাহলে হয়ে গেল এটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। এই পর্যন্ত কোনো প্রবলেম নেই, দেখে নাও ভালো করে। এবার আসছি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে। পার্টনার্স ক্যাপিটালে তিনজন পার্টনার রয়েছে, একজন হচ্ছে কমান্ডার, একজন হচ্ছে চিফ CHI, আর একজন হচ্ছে জেনারেল।
তো তিনজনের নাম লিখে দিলাম, কমান্ডার, চিফ আর জেনারেল। এবার প্রথমে আমরা বাই ব্যালেন্স বিডি করব ওপেনিং ক্যাপিটাল অফ all these partner 46,000 কমান্ডার, চিফের হচ্ছে 30,000, জেনারেলের হচ্ছে 20,000, জেনারেলের 20,000। ঠিক আছে, তারপরে চলে আসছি আমি, এই যে প্রফিটটা হয়েছিল সেই প্রফিটটা আমরা এখানে লিখে দেবো। তাই কি লিখবো, বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। আমি বাই বা টু লিখছি না, তোমরা কিন্তু পরীক্ষার সময় অবশ্যই লিখবে বা যখন তোমরা ফেয়ার করবে তখন কিন্তু অবশ্যই লিখবে। আচ্ছা, তারপরে চলে আসছে কোনো যদি আমাদের জেনারেল রিজার্ভ বা রিজার্ভ ফান্ড বলে কিছু থাকে, না কিছু নেই, তাহলে আমরা কি করব, গুডউইলটাকে আমরা ভাগ করে নেব। গুডউইল কি বলেছিল দেখো, গুডউইল বলেছিল 22,000 কে ভাগ করব কোন রেশিওতে, ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও, ওল্ড পিএস রেশিও কি আছে 3:2:1, তাই না? 3:2:1 এ 22,000 কে যদি আমরা ডিভাইড করি তো ফার্স্টে তো 11,000 আসবে, হাফ। তারপরটা করতে হবে 22,000 ইন্টু 2/6 করলে আসবে 7,333, আর তারপরে 22,000 ডিভাইডেড বাই 6 করলে আসবে 3,667। ঠিক আছে, চলে এলো আমাদের। এবার কি করতে হবে, 2 এর দিকে চলে আসবো, 2 গুডউইল বলে লিখবো, 2 গুডউইল, এটাকে রিটেন অফ করব। যে রিটায়ার্ড হয়ে যাচ্ছে তার ঘরে আমরা ড্যাশ দিয়ে দেবো, মানে চিফের ঘরে ড্যাশ দিয়ে দেবো। তাহলে আমরা এই 22,000 কেই আমরা রিটেন অফ করব। রেশিও কি হবে, নিউ প্রফিট শেয়ারিং রেশিও বিটুইন কমান্ডার অ্যান্ড জেনারেল কি আছে, 3:2 আছে। তাহলে 22,000 ইন্টু 3/5 করব, আসছে 13,200 মাইনাস 22,000 করে নেবো, বেরিয়ে আসবে 8800 হয়ে গেল। আর কোনো কাজ নেই। এবার কি করব স্যার, এবার যে রিটায়ার করছে তার অ্যাকাউন্টটা ফার্স্ট অফ অল ক্লোজ করব। 30,000, 3,000 আর 7,000 মানে 40,000 40,000 ঠিক আছে না, 40,000 এবার কি করব আমরা, এই 40,000 থেকে প্রথমে আমি তাকে টাকা দিয়ে দেবো ক্যাশ 26,000। আচ্ছা, ডাইরেক্ট বলেছে ক্যাশ দিতে হবে 26,000, তাহলে টু ক্যাশ অ্যাকাউন্ট কত দেবো, 26,000 ক্যাশ দিলে তাহলে বাকি কত পড়ে থাকছে, 40,333 মাইনাস 26,000, অ্যামাউন্ট পড়ে থাকছে 14,333, 14,333। এটা লোন অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবো, তার লোন অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবো। বোঝা গেছে, কাজ কমপ্লিট চিফের। এবার কমান্ডার আর জেনারেলটা হিসাব করবো আমরা। 46,000 প্লাস 4500 প্লাস 11,000 আসছে আমাদের 61,500 আসছে। সেখান থেকে 13,200 বাদ দিয়ে দেবো স্যার, থাকছে কত, 48,300। আর এদিকটা দেখতে হবে জেনারেলটা কত আছে, 20,000 প্লাস 1500 প্লাস 3667 আসছে 25,167 থেকে আমরা মাইনাস করব 8800, তো আসছে আমাদের 16,367। ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেছে। এবার আমরা কি করব, ব্যালেন্স শিট করব আফটার রিটায়ারমেন্ট। তো ব্যালেন্স শিটে খেয়াল করবে, প্রথমে আমরা কি বসাচ্ছি, যেমন কোশ্চেনের ব্যালেন্স শিটে দেওয়া আছে ফার্স্ট অফ অল ক্রেডিটার বসাবো। ক্রেডিটারের মধ্যে কোনো চেঞ্জ এসছে না, আসেনি, তো ক্রেডিটার ছিল আমাদের 27,000, বসে গেল। বিলস পেয়েবলে কোনো চেঞ্জ এসছে না স্যার, আসেনি, বিলস পেয়েবল বসিয়ে দেবো 12,000। স্যার আউটস্ট্যান্ডিং স্যালারিতে কোনো চেঞ্জ এসছে না, আসেনি, আউটস্ট্যান্ডিং স্যালারি তো কত আছে 8200। আচ্ছা, তারপরে কি আছে, ক্যাপিটাল ছিল, তাহলে ক্যাপিটাল লিখছি। ক্যাপিটাল প্রথমে হচ্ছে কমান্ডারের ক্যাপিটাল হচ্ছে 48,300,
তারপরে জেনারেলের ক্যাপিটাল হচ্ছে আমাদের 16,367, ঠিক আছে। এরপরে আসছে লোন অফ চিফ, তাই তো, চিপস লোন। স্যার লোন কত আছে? 14,333, 14,333 হয়েছে, ডান। আর কিছু নেই। এবার এদিকে চলে আসো, ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে চলে আসো। প্রথমে ছিল আমাদের বিল্ডিং, ফার্স্টে ছিল আমাদের বিল্ডিং। বিল্ডিং কত ছিল? স্যার বিল্ডিং ছিল 60,000। আর দেখো তো কত ইনক্রিজ করেছে, একবার একটু দেখো। ইনক্রিজ করেছে 6,000, তাহলে হচ্ছে 66,000 আসছে। 66,000, 66,000, ঠিক আছে। দেখিয়ে দিচ্ছি, 60,000 ছিল প্লাস 6,000 ইনক্রিজ করেছে 66,000। তারপরে স্যার ফার্নিচার আসছে। ফার্নিচারের ব্যালেন্স কত ছিল? 41,000 ছিল, 41,000 ব্যালেন্স ছিল, সেটাও ইনক্রিজ করেছে 4,000। দেখো তো 41,000 ছিল আর ফার্নিচার ইনক্রিজ করেছে 4,000, তাহলে হয়ে গেল কত? 45,000, 45,000, 45,000 ফার্নিচার গেল। তারপরে চলে আসছি স্টক। স্টক স্যার ডিক্রিজ করেছে, স্টক স্যার ডিক্রিজ করেছে। স্টক কত ছিল? স্টক ছিল 9,000, স্টক ছিল 9,000। স্যার ডিক্রিজ করেছে কিভাবে বুঝলেন? রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে 2 এর দিকে লিখেছি 1,000, তাহলে স্টক ডিক্রিজ করেছে কত? 1,000। তাহলে 9,000 থেকে 1,000 ডিক্রিজ করলে আসছে কত? 8,000। স্টক হয়েছে আমার 8,000, ঠিক আছে। তারপরে চলে আসছি স্টকের পর কি আছে? ডেটার। ডেটার কিচ্ছু বলেনি, ডেটার কিচ্ছু বলেনি, তাহলে যেমন ছিল 5600 সেরকমই লিখে দেবো। আচ্ছা, তারপরে বলছে কি ক্যাশ অ্যাট ব্যাংক। ক্যাশ অ্যাট ব্যাংক, স্যার ক্যাশ অ্যাট ব্যাংকের ব্যালেন্স ছিল 27,600, সেখান থেকে আমরা পেমেন্ট করেছি পে টু চিফ। চিফকে পেমেন্ট করেছি কত? 26,000, 26,000 পে করেছি। তাহলে আমার রিমেনিং ব্যালেন্স 1600, 1600। এবার টোটালটাকে দুদিক যোগ করলে আমাদের ব্যালেন্স যদি মিলে যায় তাহলে অঙ্ক ঠিক আছে, ঠিক আছে। তো চলো একবার দেখে নিই। 27,000 প্লাস 12,000 প্লাস 8200 প্লাস 48,300 প্লাস 16,367 প্লাস 14,333, তাহলে আসছে আমাদের 1,26,200, 1,26,200। আর এদিকে দেখে নাও 66,000 প্লাস 45,000 প্লাস 8,000 প্লাস 5600 প্লাস 1600 আসছে 1,26,200, 1,26,200। তাহলে অঙ্ক ডান। একবার পুরোটাকে দেখে নেব। তো দেখে নাও অঙ্কটা কমপ্লিট ম্যাথ। নেক্সট অঙ্কে আমরা চলে যাব। 3.4 কি বলছে? দ্য ব্যালেন্স শিট অফ লেফট রাইট অ্যান্ড স্ট্রেট শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও 5:3:2, ঠিক আছে। নেক্সট বলছে তাদের ব্যালেন্স শিটটা দেখো, দেওয়া আছে লাইবিলিটি দেওয়া আছে, লাইবিলিটির দিকে ক্রেডিটার আছে, জেনারেল রিজার্ভ আছে, ক্যাপিটাল আছে। অ্যাসেটের দিকে বিল্ডিং, মেশিনারি, স্টক, ডেটার, ডেটার থেকে প্রভিশন লেস করা আছে, ক্যাশ এট ব্যাংক আছে। অন দ্য সেম ডেট রাইট রিটায়ার ফ্রম দ্য ফার্ম অ্যান্ড লেফট অ্যান্ড স্ট্রেট ডিসাইড টু শেয়ার দ্য ফিউচার প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও 3:1। তাহলে তাদের প্রথম প্রফিট শেয়ারিং, ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও কত ছিল? 5:3:2। আর নিউ প্রফিট শেয়ারিং রেশিও কত হচ্ছে? 3:1। রিটায়ার কে করছে? রাইট রিটায়ার করছে। বলছে নেক্সট বলছে দ্যাট অ্যান অ্যামাউন্ট অফ রুপি 1,100 ইনক্লুড ইন সানডে ডেটার টু বি রিটেন অফ অ্যাজ নো লঙ্গার রিসিভেবল। তো মানে হচ্ছে গিয়ে 1,100 টাকার একটা ডেটার আছে যার কাছ থেকে আমি টাকা পাবো না, সেটাকে রিটার্ন অফ করতে বলছে। করব। দ্যাট এ প্রভিশন ফর ডাউটফুল ডেট টু বি মেনটেন অ্যাট অ্যান এক্সিস্টিং রেট। প্রভিশন ফর ডাউটফুল ডেটটাকে মেনটেন করতে হবে যেই রেটে এক্সিস্ট রয়েছে, মানে ওল্ড যে প্রভিশন ফর ডাউটফুল ডেপ্টের যে পার্সেন্টেজ রয়েছে সেই পার্সেন্টেজে আমাকে কি করতে হবে? নিউ প্রভিশন ফর ব্যাড ডেপ্ট ক্রিয়েট করতে হবে। এটা একটু ক্যালকুলেশনের ব্যাপার আছে, করব। দ্যাট স্টক বি রিটেন ডাউন বাই 1055, স্টক 1,055 টাকা ডাউন হবে। দ্যাট ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বি রিটেন আপ বাই 11,000, তো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ইনক্রিজ করবে 11,000। দ্যাট প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি বি রিডিউসড টু বলেছে, তার মানে মাইনাস করে দেখতে হবে। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ছিল কত আমার? প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি মানে মেশিনারি ছিল 35,000, এখন কত আছে? 34,000, তার মানে 1,000 রিডিউস করবে।
that an amount of 700 including sundry creditor be written back as no longer payable. তার মানে একটা sundry creditor 700 টাকা পেতো আমার কাছে, আমাকে এখন দিতে হবে না। তার মানে একটা লাইবিলিটি কমলো রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের বাইরের দিকে। দ্যাট এ প্রভিশন অফ ₹600 বি মেড ফর অ্যান আউটস্ট্যান্ডিং রিপেয়ার বিল। একটা আউটস্ট্যান্ডিং রিপেয়ার বিলের জন্য 600 এর একটা নতুন নতুন প্রভিশন ক্রিয়েট করতে হবে। প্রভিশন ক্রিয়েট করতে হবে মানে কি, নতুন একটা লাইবিলিটি হলো, একটা নতুন লাইবিলিটি ক্রিয়েট করতে হবে। তাহলে নতুন লাইবিলিটি ক্রিয়েট করলে কি হবে, আমার রিভ্যালুয়েশনে 2 এর দিকে আসবে। An old typewriter previously written off was sold for ₹2000 as scrap. একটা ওল্ড টাইপরাইটার ছিল যেটা ভ্যালু আমরা রাইট অফ করে দিয়েছিলাম, সেটা হঠাৎ করে বিক্রি করলাম এবং 2000 টাকা পেলাম। তার মানে একটা নতুন ধরনের একটা অ্যাসেট ইনক্রিজ করে গেল। নতুন ধরনের অ্যাসেট ইনক্রিজ করলে কোথায় বসবে স্যার? রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের বাইরের দিকে বসবে, তাই না? নেক্সট বলছে পার্টনার হ্যাড টু পে, মানে যে পার্টনারটা রিটায়ার করছে, রাইট, had to pay ₹5000 to the family of an employee who died in an accident. ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না না না, এটা অন্য জিনিস। পার্টনার হ্যাড টু পে মানে পার্টনারদের পেমেন্ট করতে হবে একটা এমপ্লয়িকে 5000 টাকা। সেই এমপ্লয়িটা একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, মানে এই পার্টনারশিপ ফার্মে কোনো একটা এমপ্লয়ি কাজ করতো, সে অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার ফলে আমাদের পার্টনারদের 5000 টাকা দিতে হবে। তার মানে এটা আবার একটা নতুন লাইবিলিটি তৈরি হয়ে গেল, পেমেন্ট করার জন্য একটা নতুন লাইবিলিটি তৈরি হলো। তাহলে এই 5000 টাকাটা কোথায় বসবে? রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের 2 এর দিকে বসে যাবে। ঠিক আছে, অঙ্কটা একবার দেখে নাও, অঙ্কটা বেশ ভালো এবং অনেকটা বড় অঙ্ক। ঠিক আছে, তো একবার দেখে নাও, ফটো ক্লিক করে নাও, আমরা শুরু করছি অঙ্কটা। আচ্ছা, কোশ্চেনটা দেখো, শুরু করি তাহলে। 3.4 প্রথমে হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, তারপর হচ্ছে আমাদের পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে আমাদের ব্যালেন্স শিট। আফটার রিটায়ারমেন্ট পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে চলে আসো। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট কে কে আছে? লেফট রাইট স্ট্রেট, লেফট রাইট স্ট্রেট, লেফট রাইট স্ট্রেট। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে অনেক কাজ রয়েছে এই অঙ্কে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা একটু বড় করে টানতে হতো। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আমরা করে নেব। দেখো বলছে that an amount of ₹1100 including sundry debtor to be written off as no longer receivable। 1100 টাকা বলছে ব্যাড ডেপ্ট করতে, 1100 টাকা ব্যাড ডেপ্ট করতে বলছে। আর অঙ্কে দেখো অলরেডি প্রভিশন ফর ব্যাড ডেপ্টের জন্য টাকা সরিয়ে রাখা হয়েছে, কত টাকা? 800 টাকা। খেয়াল করবে বলছে একটা ব্যাড ডেপ্ট হয়ে গেছে, কত হয়েছে? 1100 টাকা। অলরেডি ব্যাড ডেপ্টের জন্য টাকা সরিয়ে রেখেছিলাম, কত টাকা? 800 টাকা। তাহলে আরো কত এক্সেস লস হলো আমার? মাইনাস করে দেখলে কত বেরোচ্ছে? 300 টাকা, 300, তাই না? তার মানে আমার একটা ব্যাড ডেপ্ট হয়েছে, সেই ব্যাড ডেপ্টের অ্যাকচুয়াল লস কত হচ্ছে আমাদের? 300, তাই না? তাহলে লিখবো কি বলো? টু ব্যাড ডেপ্ট 300। স্যার 300 কি করে বেরোলো? 1100 অ্যাকচুয়াল ব্যাড ডেপ্ট, আর তার এগেনস্টে আমি 800 টাকার প্রভিশন করে রেখেছিলাম। তার মানে আলটিমেটলি আমার লস গেল কত? 300। ঠিক আছে, আলটিমেটলি লস হলো 300। নেক্সট বলছে দ্যাট এ প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট টু বি মেইনটেইন অ্যাট অ্যান এক্সিস্টিং রেটে। আচ্ছা, এক্সিস্টিং রেট অফ প্রভিশন ফর ব্যাড ডেপ্ট কি করে বার করবো? দেখো, ওয়ার্কিং নাম্বার 1 প্রভিশন ফর ব্যাড ডেপ্ট কি করে বার করবো? পার্সেন্টেজ। স্যার দেখো, প্রভিশন ফর ব্যাড ডেপ্ট ডিভাইডেড বাই সানড্রি ডেটার ইনটু 100। প্রভিশন ফর ব্যাড ডেপ্টের অ্যামাউন্ট ছিল 800 এগেনস্ট 16,000 অফ ডেটার। তাহলে কত পার্সেন্ট আমরা প্রভিশন ফর ব্যাড ডেপ্ট মেনটেন করেছিলাম? 800 ডিভাইডেড বাই 16,000 ইনটু 100, মানে হচ্ছে গিয়ে 5% প্রভিশন ফর ব্যাড ডেপ্ট মেনটেন করেছিলাম।
কথা বোঝা গেছে? প্রভিশন ফর ব্যাড ডেপ্টের রেট কত ছিল? 5%। এবার এখানে চলে আসছি, লিখছি আমরা টু প্রভিশন ফর ব্যাড ডেপ্ট, প্রভিশন ফর ব্যাড ডেপ্ট। স্যার প্রভিশন ফর ব্যাড ডেপ্ট কত বেরোচ্ছে? 5% বেরোচ্ছে। আচ্ছা তাহলে কি করে করব দেখো, খেয়াল করো, আমার ব্যাড ডেপ্ট কত ছিল? 16,000 এ ব্যাড ডেপ্ট ছিল, 16,000 এ ব্যাড ডেপ্ট ছিল, সরি ডেটার ছিল। সেখান থেকে অলরেডি একটা ব্যাড ডেপ্ট হয়েছে 1100 এর, তাহলে গুড ডেটের কত পড়ে রয়েছে? 14,900। 16,000 এর ডেটার ছিল, সেখান থেকে 1100 ব্যাড ডেপ্ট হয়ে গেছে, তার মানে আমার কাছে গুড ডেটার কত পড়ে রয়েছে? মাইনাস করলে বোঝা যাবে। এর উপর আমি যদি 5% প্রভিশন করি তাহলে দেখো কত আসছে? 16,000 মাইনাস 1100 ইন্টু 5%, 745। 745 এর একটা প্রভিশন ফর ব্যাড ডেপ্ট বেরোচ্ছে, ঠিক আছে। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে আমার দ্যাট স্টক বি রিটেন ডাউন বাই 1055। তো স্টক কমিয়ে কমিয়ে দেওয়া হবে, স্টক কমে যাচ্ছে, কত কমে যাচ্ছে? 1055, 1055 অ্যামাউন্টের স্টক কমে যাচ্ছে, তাই 2 এর দিকে লিখলাম। স্যার নেক্সট কি বলছে? দ্যাট ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বি রিটেন আপ বাই 11,000। তো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বৃদ্ধি পাবে কত? 11,000 বৃদ্ধি পাবে। তাহলে আমরা কি লিখবো? বাই ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 11,000 ইনক্রিজ করবে, ঠিক আছে, 11,000 ইনক্রিজ করবে। নেক্সট কি বলছে? প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি বি রিডিউসড টু 34,000, রিডিউসড টু, তার মানে 2 বলেছে, তার মানে আমাকে দেখতে হবে, মাইনাস করে দেখতে হবে। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ছিল কত স্যার বলো? 35, হলো কত? 34, তার মানে রিডিউস করলো কত? 1000 রিডিউস করলো। স্যার নেক্সট কি বলছে? নেক্সট বলছে দ্যাট অ্যান অ্যামাউন্ট অফ 700 ইনক্লুডিং সিন্ডিকেটর বি রিটেন ব্যাক অ্যাজ নো লঙ্গার পেয়েবল, তার মানে তাকে টাকা দিতে হবে না। তাহলে টাকা যদি না দিতে হয় তার মানে বাই সিন্ডিকেটর, তার মানে কি ক্রেডিটারের ব্যালেন্স কমে গেল। কত আছে স্যার? 700 না, 700। নেক্সট কি বলছে স্যার? দ্যাট এ প্রভিশন অফ 600 বি মেড অন আউটস্ট্যান্ডিং রিপেয়ার বিল, একটা নতুন আউটস্ট্যান্ডিং রিপেয়ার বিল, হঠাৎ করে আমার একটা লাইবিলিটি তৈরি হয়ে গেছে, তাহলে আউটস্ট্যান্ডিং রিপেয়ার বিল নামে একটা আলাদা লাইবিলিটি তৈরি হয়েছে, তার জন্য আমরা এখানে আউটস্ট্যান্ডিং রিপেয়ার বিল বলে একটা আলাদা লাইবিলিটি ক্রিয়েট করে নিচ্ছি। কত টাকার? 600। লাইবিলিটি বৃদ্ধি পেলে 2 এর দিকে আসে, লাইবিলিটি ইনক্রিজ করলে 2 এর দিকে আসে। অ্যান্ড ওল্ড টাইপরাইটার, একটা ওল্ড টাইপরাইটার ছিল, হঠাৎ করে আমরা বিক্রি করে দিয়েছি, বিক্রি করে দিলে আমরা টাকা পেয়েছি, তাই না? তাহলে বাই ব্যাংক অ্যাকাউন্ট লিখতে পারি, বাই ব্যাংক অ্যাকাউন্ট বলে সেল অফ ওল্ড টাইপরাইটার, তাই না? বাই ব্যাংক অ্যাকাউন্ট সেল অফ ওল্ড টাইপরাইটার কত আছে? 2000। আচ্ছা তারপরে কি বলছে? তারপরে একটা পার্টনার মারা গেছে, একটা পার্টনার মরে গেছে, তার ফ্যামিলিকে 5,000 রুপিস দিতে হবে, তাই না? তাহলে 5,000 রুপিস দিতে হবে, মানে একটা নতুন লাইবিলিটি তৈরি হচ্ছে, আমাকে পেমেন্ট করতে হবে। তার মানে টু ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আমি পেমেন্ট করব। কি লিখবো? পেমেন্ট টু ফ্যামিলি, তাই না? পেমেন্ট টু ফ্যামিলি। কত টাকা পেমেন্ট করব স্যার? 5,000 রুপিস পেমেন্ট করব। তাহলে এবার একটু যোগ করে দেখতে হবে আমাদের কোন সাইডটা বড় হচ্ছে। এই সাইডটাই জেনারেলি বড় হবে, 13,700, 13,700। 13,700 থেকে আমাদের বাদ দিতে হবে, 13,700 মাইনাস করব 300, মাইনাস করব 745, মাইনাস করব 1055, মাইনাস করব 1000, মাইনাস করব 600, মাইনাস করব 5000। আসছে কত? 5000 আসছে। তার মানে লাইবিলিটি আমার হচ্ছে, সরি প্রফিট হচ্ছে কত আমার? 5000। তাহলে কি লিখবো? টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে, টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট 5,000। এটা তিনজনের মধ্যে ভাগ করে দেবো, লেফট রাইট স্ট্রেট। ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও কত ছিল? 5:3:2, তার মানে 5/10, 3/10, 2/10। তার মানে 5,000 এ 5/10 করলে 2500 আসবে। 5,000 কে 10 দিয়ে ভাগ করলে 500, 500 ইন্টু 3, 1500, 500 ইন্টু 2 মানে 1000 চলে এলো, ঠিক আছে। এবার পার্টনার্স ক্যাপিটাল আমি চলে আসছি, পার্টনার্স ক্যাপিটালটা খেয়াল করবে। পার্টনার্স ক্যাপিটালে আমরা কি করব দেখো,
প্রথমে আমরা কি করব, বাই ব্যালেন্স বিডি বসাবো। তার মানে ব্যালেন্স বিডি ক্যাপিটাল কত কত ছিল বলো, 50,000, 30,000 and 25,000। 50,000, 30,000 and 25,000, 25,000। আচ্ছা, এই যে প্রফিটটা এসেছে সেই প্রফিটটা বসিয়ে দিচ্ছি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কত হচ্ছে 2500, 1500 আর 1000, আর 1000 হয়েছে। তারপরে দেখো একটা কোম্পানিতে জেনারেল রিজার্ভ ছিল স্যার, জেনারেল রিজার্ভ ছিল কত টাকা ছিল 10,000। 10,000 টাকা তিনজনের মধ্যে ভাগ করে দিচ্ছি, তাহলে এখানে আসছে 5,000, 3,000, 2,000। রেশিও কি হচ্ছে 5:3:2, ভুল করো না, এটা ওল্ড প্রফিট শেয়ারিং রেশিওতে ভাগ করছি। তারপর আর কি আছে, নতুন কোম্পানির গুডউইল কি বলেছে, নতুন কোম্পানির মানে যে রিটায়ার করছে তাকে তো গুডউইলে একটা পোর্শন দিতে হবে। গুডউইল কি সে চেয়েছে, ক্লেম করেছে? না স্যার, ক্লেম করেনি। কি ভালো, ক্লেম করেনি স্যার, তাহলে মিটে গেল। তাহলে স্যার অনেকটা সোজা হয়ে গেল। কে রিটায়ার করছে, রাইট রিটায়ার করছে, তো রাইট যোগ করি 30,000 প্লাস 3,000, 33, 33, 34, 34,500, 34,500। তা আমরা কি করব, আমরা ডাইরেক্টলি ওর লোন অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবো, লোন অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবো 34,500। যারা রিমেইনিং পার্টনার রয়েছে তাদের টু ব্যালেন্স সিডি বসবে। তো খেয়াল করে দেখো 50,000 আর 5 তো 55, 57,500, 57,500 বসিয়ে দিচ্ছি। 57,500, 57,500 খেয়াল করে দেখবে 25 and 3,000, 28,000, 28,000 বসিয়ে দাও এদিকে 28,000। কথা বোঝা গেল, যথেষ্ট সোজা ছিল। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা আর একটু ব্যালেন্স শিটটা স্লাইটলি ডিফারেন্ট হবে বা একটুখানি বড় হবে, তাছাড়া আর কিছু নেই। ব্যালেন্স শিটে চলে আসো, ব্যালেন্স শিটে কি কি বলছে দেখো। ব্যালেন্স শিটে ফার্স্ট তো বলছে ক্রেডিটার, ফার্স্ট তো বলছে স্যার ক্রেডিটার। আমরা জানি সানডে ক্রেডিটার 700 টাকা কমে গেছে, দেখো সানডে ক্রেডিটার 700 টাকা কমে গেছিল, ঠিক আছে, সানডে ক্রেডিটার 700 টাকা কমে গেছিল, তাহলে আমাদেরও কমাতে হবে। সানডে ক্রেডিটার 15,000 ছিল, 15,000 ছিল, সেখান থেকে 700 কমে গেলে থাকছে হচ্ছে 14,300, 14,300 থাকছে। তারপরে দেখো আউটস্ট্যান্ডিং রিপেয়ার, আউটস্ট্যান্ডিং রিপেয়ার এটা তো ভুলে যাব, আউটস্ট্যান্ডিং রিপেয়ার বিল, আউটস্ট্যান্ডিং রিপেয়ার বিল কত আছে দেখো এখানে। আউটস্ট্যান্ডিং রিপেয়ার বিল আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে করেছিলাম কত 600, বসিয়ে দিলাম এখানে 600, 600 দেখো এখানে আমরা বসিয়ে দিয়েছি। তারপরে কি করেছি স্যার, আউটস্ট্যান্ডিং রিপেয়ার বিলের পরে তারপরে স্যার একটা ক্যাপিটাল বসিয়ে দিই আমরা, মানে যারা রিমেইনিং পার্টনার আছে তাদের ক্যাপিটালটা বসিয়ে দিই। এল এর ক্যাপিটাল 57,500, স্যার এস এর ক্যাপিটাল কত 28,000, 28,000। স্যার আর এর লোন অ্যাকাউন্ট কত, আর এর লোন অ্যাকাউন্টের ব্যালেন্স কত 34,500, 34, স্যার 34,500, ঠিক আছে। আর কিছু দেখতে পাচ্ছি না, ব্যালেন্স শিটে চলে আসছি, ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে চলে আসছি, দেখতে পাচ্ছি বিল্ডিং। স্যার বিল্ডিং এর ভ্যালু কত ছিল, বিল্ডিং এর ভ্যালু ছিল 30,000, ইনক্রিজ করেছে কত 11,000। কি করে বুঝলেন স্যার, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে আসো, দেখো 11,000 আছে, আছে স্যার, তাহলে বসিয়ে দাও এখানে 41,000। তারপরে আসছে স্যার মেশিনারি, মেশিনারি, মেশিনারি ব্যালেন্স কত ছিল স্যার আগে, মেশিনারি ব্যালেন্স ছিল 35,000, সেখান থেকে 1,000 ডিক্রিজ হচ্ছে। কি করে বুঝলেন স্যার, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে দেখো 1,000 ডিক্রিজ হচ্ছে, খুঁজে পেয়েছো, এই যে প্ল্যান্ট এন্ড মেশিনারি, ঠিক আছে, তাহলে বসিয়ে দাও 34,000, 34,000, 34,000 মেশিনারি হয়ে গেছে। তারপরে বলছে স্যার স্টক, স্টক ছিল কত 12,800, সেখান থেকে মাইনাস করবো স্যার, স্টক কমে গেছে 1055। কোথায় আছে স্যার, এই যে 1055 আছে, 1055 বসিয়ে দিলাম এখানে, ঠিক আছে, 1055 মাইনাস করলে কত আসছে 12,800 মাইনাস 1055, সরি 12,800 মাইনাস 1055, 11,745,
স্টকের পর কি আসছে? ডেটার। আচ্ছা, ডেটার একটা বড় কাজ রয়েছে। ডেটার ছিল 16,000, সেখান থেকে ব্যাড ডেপ্ট হয়েছে 1110, ঠিক আছে। সেখান থেকে প্রভিশন ফর ব্যাড ডেপ্ট আমরা ক্যালকুলেট করেছি কত? 745। 745 খেয়াল করো, প্রভিশন ফর ব্যাড ডেপ্ট আমরা এখানে কিন্তু সরি, ব্যাড ডেপ্ট আমরা লিখেছি 300, আগে ছিল 800, এখন আরো হয়েছে 300, মিলিয়ে টোটাল ব্যাড ডেপ্ট হচ্ছে 1110, আর প্রভিশন ফর ব্যাড ডেপ্ট 745, ঠিক আছে। তাহলে এখানে একটুখানি যোগ করে নিই, সরি মাইনাস করে নিই। 16,000 মাইনাস 1110 মাইনাস করবো 745, তাহলে আমাদের আসছে 14155, 14155, ঠিক আছে। তারপরে কি আছে স্যার? ডেটারের পর, ডেটারের পর আছে ক্যাশ অ্যাট ব্যাংক। ক্যাশ অ্যাট ব্যাংক, ক্যাশ অ্যাট ব্যাংকে ব্যালেন্স ছিল 37,000। খেয়াল করবে 37,000। আমরা রিটায়ারিং পার্টনারকে কোনো টাকা দিইনি, কিন্তু এখানে খেয়াল করো একটা আমরা টাইপরাইটার বিক্রি করেছি 2,000 টাকা এসছে, আর একটা পার্টনারকে মানে একটা এমপ্লয়িকে আমরা 5,000 টাকার পেমেন্ট করেছি। তাহলে 2,000 টাকা অ্যাড করবো আর 5,000 লেস করে দেবো, তাই না? তাহলে চলে আসো, এখানে করছি অ্যাড সেল অফ টাইপরাইটার। সেল অফ টাইপরাইটার কত? 2,000। আর মাইনাস করব কি? মাইনাস করব পেমেন্ট টু এমপ্লয়ি। এমপ্লয়িকে কত পেমেন্ট করেছি? 5,000। তাহলে 39,000 থেকে 5,000 মাইনাস করলে 34,000 চলে আসে, ঠিক আছে। 34,000। এবার কি করবে? যোগ বিয়োগ করবে। যোগ বিয়োগ করে দেখবে অ্যান্সার কি আসছে। 14,300 প্লাস 600 প্লাস 57,500 প্লাস 28,000 প্লাস 34,500 আসছে 1,34,900, ঠিক আছে। এবার এদিকে চলে আসো, 41,000 প্লাস 34,000 প্লাস 11,745 প্লাস 14155 প্লাস 34,000 আসছে কত? 1,34,900, 1,34,900, ঠিক আছে। একবার পুরো ম্যাথটাকে আমরা দেখে নেব, একবার পুরো ম্যাথটাকে দেখে নাও ঠিক করে, ঠিক আছে। ডান, ঠিক আছে, হয়ে গেল। এবার আমরা নেক্সট ম্যাথের দিকে যাব। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 3.5, দেখে নাও। দ্য ব্যালেন্স শিট অফ বাইচুং, তফিক অ্যান্ড বিজয়ন, তিনজন পার্টনার রয়েছে। তাদের প্রফিট শেয়ারিং রেশিও দেখো বলছে 3:2। ব্যালেন্স শিট বলছে দেখো বাইচুং এর ক্যাপিটাল, তফিকের ক্যাপিটাল, বিজয়নের ক্যাপিটাল বলেছে, রিজার্ভ বলে দিয়েছে, ক্রেডিটার বলে দিয়েছে। ব্যালেন্স শিট বলেছে মেশিনারি আছে, ব্যালেন্স শিটে অ্যাসেটে মেশিনারি, ফার্নিচার, স্টক, ডেটার, ক্যাশ এট ব্যাংক রয়েছে। টোটাল 55,500 মানে 55,500। বাইচুং রিটায়ার ফ্রম দ্য বিজনেস অন 1st January 2023। নেক্সট কি বলছে? রিভ্যালুয়েশন অফ অ্যাসেট ওয়্যার মেড অ্যাজ মেশিনারি 34,000। দেখো 31,600 ছিল, 31,600 ছিল, 31,600 ছিল, সেখান থেকে 34,000 হয়েছে, তার মানে ইনক্রিজ করছে। নেক্সট কি বলছে? ফার্নিচার 5,000, ফার্নিচার ছিল 6,400 হয়ে গেল 5,000, তার মানে ডিক্রিজ করছে। স্টক কি বলছে? 9,600 ছিল, 8,500, সেখান থেকে 9,600 মানে ইনক্রিজ করছে। ডেটার 4,000, ডেটার ছিল কত? 4,300, সেখান থেকে হয়ে গেল 4,000 মানে ডিক্রিজ করছে। গুডউইল কি বলছে? 10,000, গুডউইলকে কি করবো আমরা? একবার রেইজ করবে, একবার রিটার্ন অফ করে দেবো। বাইচুং ওয়াজ পেড 4,225 immediately and the balance was transferred to his loan account for payment in 4 equal half yearly installment together with interest at the rate 6%। তার মানে বাইচুংকে 4,225 টাকা ইমিডিয়েটলি পেমেন্ট করতে হবে, আর বাকি টাকাটা তার লোন অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে, যেটা কিনা আমাদের 4টে ইকুয়াল হাফ ইয়ারলি ইনস্টলমেন্টে ক্লিয়ার করতে হবে উইথ ইন্টারেস্ট 6%, ঠিক আছে। তো চলো এখানে আমরা বাইচুং এর যে লোন অ্যাকাউন্ট, সেই লোন অ্যাকাউন্টটাও আমরা খুলবো। বলছে কি, শো নেসেসারি অ্যাকাউন্ট দ্য ব্যালেন্স শিট অফ দ্য ফার্ম ইমিডিয়েটলি আফটার বাইচুংস রিটায়ারমেন্ট অ্যান্ড হিজ লোন অ্যাকাউন্ট টিল ফাইনালি পেড অফ, মানে পেমেন্ট ফুল পেমেন্ট হওয়া পর্যন্ত তার লোন অ্যাকাউন্টটা খুলতে বলেছে। তো চলো চট করে অঙ্কটা শুরু করা যাক। তো দেখো কোশ্চেন নাম্বার 3.5, কোশ্চেন নাম্বার 3.5 প্রথমে হচ্ছে গিয়ে আমাদের
রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে কি আমাদের পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট। এরপরে আমরা কি করব, বাইচুং এর লোন অ্যাকাউন্ট, বীজ লোন অ্যাকাউন্টটা আমরা খুলে নেব, লোন অ্যাকাউন্ট আমরা খুলে নেব। তো দেখো বলছে কি কি করতে হবে, রিভ্যালুয়েশন অফ অ্যাসেট, মেশিনারি হচ্ছে 34,000, মেশিনারি 34,000 বলেছিল, মেশিনারি ছিল 31,600, হয়ে যাবে 34,000। তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে আমরা চলে আসি, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে চলে আসি, বাই মেশিনারি, বাই মেশিনারি 31,600, 34,000, 31,600, তাহলে 2400 ইনক্রিজ করছে, 2400 ইনক্রিজ করছে। তারপরে বলছে ফার্নিচার 5,000, ফার্নিচার ছিল 6400, হয়ে গেল 5,000, তার মানে টু ফার্নিচার 1400। নেক্সট বলছে স্টক 9600, স্টক ছিল 8500, বৃদ্ধি পাচ্ছে, তাহলে বাই স্টক 9 কত ছিল, কত হলো 9600 মাইনাস আগে কত ছিল 8500, তার মানে 1100 ইনক্রিজ করছে। ঠিক আছে, তারপরে কি বলছে স্টকের পর ডেটার, ডেটার ছিল কত 4300, হয়ে গেল 4000, তার মানে টু ডেটার 300 ডিক্রিজ করছে। তারপর কি হচ্ছে গুডউইল, গুডউইল রেজ এন্ড রিটেন অফ হয়ে যাবে, ব্যাস এইটুকু ছিল। ঠিক আছে, তাহলে চট করে আমরা এখানে দেখে নিচ্ছি 3500, 3500, সেখান থেকে আমরা মাইনাস করব 3500 থেকে মাইনাস করব 1400, মাইনাস করব 300, তাহলে আসছে 1800, 1800, এটা হচ্ছে গিয়ে আমাদের পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে এটা প্রফিট হয়ে গেল। কি কি আছে, বাইচুং আছে, তফিক আছে, ভিজায়ান আছে, 3:3:2, 3/8, 3/8, 2/8, তাহলে 1800 ইন্টু 3/8, 675, 675। আচ্ছা আবার করি 1800 ইন্টু 2/8, 450, 450। তাহলে এটা হয়ে গেল আমাদের রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে চলে আসছি, বাইচুং, তফিক, বিজয়ান, বাইচুং, তফিক, বিজয়ান। তাহলে বাই ব্যালেন্স বিডি, ফার্স্ট অফ অল বাই ব্যালেন্স বিডি, বাইচুং এর 24,000 ক্যাপিটাল, তফিকের 10,000 ক্যাপিটাল, আর বিজয়ানের ক্যাপিটাল 8,000। ঠিক আছে, এবার কি বলছে, এবার বলছে রিভ্যালুয়েশনের প্রফিটটা এদিকে ট্রান্সফার করব, করি 675, 675, 450, 450। তারপরে কি বলছে কোন রিজার্ভ ছিল, হ্যাঁ ছিল স্যার, রিজার্ভ ছিল, রিজার্ভ কত ছিল 4800, তাহলে 4800 ইন্টু 3/8, ওর প্রফিট শেয়ারিং রেশিওতে 1800, 1800, 4800 ছিল না, 4800 থেকে মাইনাস করলে আসছে 1200, এই পর্যন্ত হয়ে গেল। আচ্ছা গুডউইল রেজ করব আর রিটেন অফ করব, তাহলে এদিকে চলে আসো গুডউইলে, গুডউইল রেজ করতে হবে 10,000 আছে, 10,000 3:2 অনুপাতে রেজ করব, তাহলে 10,000 ইন্টু 3/8 করলে আসছে কত 3750, 3750, আর এর আসছে 2500। এই গুডউইলটাকে আমরা রিটেন অফও করে দেবো। কে রিটায়ার করে যাচ্ছে স্যার, বাইচুং রিটায়ার করে যাচ্ছে, বাদ দাও। বাকি কারা পড়ে থাকলো, তফিক আর বিজয়ান। নিউ প্রফিট শেয়ারিং রেশিওতে আমরা ভাগ করব। এবার খেয়াল করে দেখো বাইচুং রিটায়ারমেন্টের পর তাদের নিউ প্রফিট শেয়ারিং রেশিও দেওয়া নেই, তাহলে আমরা কিভাবে বুঝবো নিউ প্রফিট শেয়ারিং রেশিও? হ্যাঁ স্যার যেটাই
একটু দেখিয়ে দিয়ে দে। হুম হুম খেয়াল করো, বাইচুং তফিক বিজয়ন 3:3:2 ছিল। এবার এই যদি থ্রিটাকে চেপে ধরি, মানে বাইচুং এরটা বন্ধ করে দিই, তাহলে পড়ে থাকছে তফিক আর বিজয়ন। কত দেখতে পাচ্ছ? 3:2 দেখতে পাচ্ছ, তাই না? তো এই 3:2 অনুপাতেই প্রফিট বা লসটা শেয়ার করবে তারা ইন ফিউচার। তাহলে চলে আসছি 3:2 অনুপাত, তাহলে হচ্ছে 6000 আর 4000, 6000 6000 6000 অ্যান্ড 4000। ঠিক আছে, নেক্সট নেক্সট হচ্ছে গিয়ে বাইচুংকে তার লোন অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। বাইচুংকে কিছু পেমেন্ট করতে হবে, বাকিটা লোন অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। তাহলে আমাদের ক্যাশ এট ব্যাংকে 4700 আছে, আমরা কি পেমেন্ট করতে পারবো? 4225, হ্যাঁ পেমেন্ট করতে পারবো। তাহলে ক্যাশের মাধ্যমে আমরা পেমেন্ট করে দিচ্ছি 4225, আর বাকিটা দেখি কত আছে। 24,000 প্লাস 675 প্লাস 1800 প্লাস 3750, টোটালে হচ্ছে 30,225, 30,225, 30,225। সেখান থেকে আমরা পেমেন্ট করছি 4225, চলে গেল 26,000, 26,000 তার লোন অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবো। তার লোন অ্যাকাউন্টে 26,000 ট্রান্সফার করে দিলাম। এবার নেক্সট চলে আসছি বাকি দুজন, ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি দেখে নি কত আসছে। 10,000 প্লাস 675 প্লাস 1800 প্লাস 3750, তো আসছে আমার 16225। সেখান থেকে মাইনাস করব, 6000 মাইনাস করে আসবে 10225। আচ্ছা, এদিকে চলে আসো 8000 প্লাস 450 প্লাস 1200 প্লাস 2500, আসছে হচ্ছে 12,150, 12,150। সেখান থেকে 4000 বাদ দিলে 8,150। ঠিক আছে, এবার আমরা ব্যালেন্স শিটটা করব। এবার খেয়াল করব আমরা ব্যালেন্স শিটটা করব। দেখো মেশিনারি, মেশিনারি চলো মেশিনারি চলে এলাম। মেশিনারি বলছে 31,600 ছিল, আর মেশিনারি এখন ব্যালেন্স হয়েছে 34,000, ইনক্রিজ করেছে। দেখো মেশিনারি এখানে 2400 ইনক্রিজ করেছে, বারবার দেখাচ্ছি না, 2400 ইনক্রিজ করেছে। ঠিক আছে, তার মানে এখন হয়েছে কত? 34,000। তারপরে আসছি, দেখি এখানে একবারে নেওয়া যায় কিনা। তারপর দেখো মেশিনারি পর আসছে ফার্নিচার। ফার্নিচার দেখো এখানে 1400 ডিক্রিজ করেছিল, তাহলে ফার্নিচারের ব্যালেন্স কত আছে এখন? কারেন্ট ব্যালেন্স নিচে দেওয়া আছে 5000, অঙ্কের মধ্যে পেয়ে যাচ্ছি। স্টক কত আছে? স্টক আছে 9600, 9600। তারপরে আছে ডেটার, স্যার ডেটার কত আছে? 4000। আবার গুডউইলটা ভুল করে লিখে ফেলো না। আচ্ছা, এই পর্যন্ত হলো। মেশিনারি হয়েছে, ফার্নিচার হয়েছে, স্টক হয়েছে, ডেটার হয়েছে, ক্যাশ এট ব্যাংক আছে। ক্যাশ এট ব্যাংক, খেয়াল করবে ক্যাশ এট ব্যাংকে অ্যামাউন্ট ছিল 4700, সেখান থেকে আমরা 4225 মাইনাস করে দিয়েছি। 4700, সেখান থেকে 4225 মাইনাস করলে আসছে 475। ঠিক আছে, এখন ক্যাশ এট ব্যাংকের ব্যালেন্স রয়েছে 475। এদিকে চলে আসো, এদিকে হচ্ছে ক্যাপিটাল আছে ফার্স্টে। ক্যাপিটাল কার কার আছে? তফিকের ক্যাপিটাল আছে 10,225, তারপরে বিজয়ানের ক্যাপিটাল আছে 8150। আচ্ছা, এবার হচ্ছে বাইচুং এর লোন আছে, আর একটা ক্রেডিটার আছে। ক্রেডিটার, ক্রেডিটার আছে, ক্রেডিটারের মধ্যে কোনো চেঞ্জেস নেই, 8700, 8700। আর বাইচুং এর লোন আছে স্যার, বাইচুং এর লোন আছে 26,000, 26,000। ঠিক আছে, এবার দুদিক মিলে যাবে, দেখে নিচ্ছি। 10225 প্লাস 8150 প্লাস 8700 প্লাস 26,000, 53075, 53075। এদিকটা দেখে নেব, এদিকটা আমরা দেখে নিচ্ছি যে কত আসবে। সেম আসছে তো? হ্যাঁ সেম আসছে, 53075। এবার আমরা যেমন বলেছিলাম বাইচুং এর যে লোন অ্যাকাউন্ট আছে, লোন অ্যাকাউন্টটা খুলবো। স্যার এখানে একটুখানি খেয়াল করবে তোমরা, পার্টনার্স ক্যাপিটালে টু লোন অ্যাকাউন্ট বলেছি। পার্টনার্স ক্যাপিটালে টু লোন মানে
বাইচুং এর ক্যাপিটাল অ্যাকাউন্টে টু লোন লিখেছি, তাহলে লোনের ঘরে কি বসবে, বাই বাইচুংস ক্যাপিটাল অ্যাকাউন্ট, বাই বাইচুংস ক্যাপিটাল অ্যাকাউন্ট, তাহলে আমরা লিখবো বাই বিস ক্যাপিটাল। আচ্ছা, এখানে লিখি বাই বিস ক্যাপিটাল, কত 26,000, একটু খেয়াল করবে 26,000। ডেট ডেট হচ্ছে গিয়ে 1 জানুয়ারি 2023, 1 জানুয়ারি 2023 তে রিটায়ার করেছে, ঠিক আছে। ঠিক এর মানে বলছে 4টে ইকুয়ালি হাফ ইয়ারলি ইনস্টলমেন্ট, ঠিক আছে না, মানে প্রতি 6 মাস অন্তর অন্তর অন্তর, তাহলে 30/6/2023 একটা ইন্টারেস্ট হবে, তাহলে লিখবো কি আমরা বাই ইন্টারেস্ট অ্যাকাউন্ট। স্যার ইন্টারেস্টের অ্যামাউন্ট কত হবে, 26,000 এর ওপর 6% ইন্টু 6/12, কারণ 6 মাসে ইন্টারেস্ট, তাই না। তাহলে দেখো তো একটু, 26,000 এর ইন্টু 6% ইন্টু 6/12 কত আসছে, 780 আসছে কি, 780, ঠিক আছে, 780 আসছে। এবার কিভাবে পেমেন্ট করতে হবে বলেছে পেমেন্ট ইন 4 ইকুয়াল হাফ ইয়ারলি ইনস্টলমেন্ট টুগেদার উইথ ইন্টারেস্ট। তাহলে দেখো আমরা প্রথম ইনস্টলমেন্টটা পেমেন্ট করছি 30/6/2023-এ। কিভাবে পেমেন্ট করছি একটু খেয়াল করবে, এখানে, ঠিক আছে। পেমেন্টটা টু টু ক্যাশ অ্যাকাউন্ট বা টু ব্যাংক অ্যাকাউন্ট একটা কিছু লিখলেই হবে, কোনো সমস্যা নেই। প্রথমে 26,000 কে আমরা 4 ভাগে ভাগ করে নিচ্ছি, 26,000 কে আমরা 4 ভাগে ভাগ করে নিচ্ছি, প্লাস বলছে টুগেদার উইথ ইন্টারেস্ট, মানে 780 টাকা আরো এক্সট্রা, মানে 26,000 কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি আসছে 6500, প্লাস ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে কত, 780, তাহলে আসছে 7280 হয়ে গেল, ডান। তাহলে এবার খেয়াল করো আমার কাছে ব্যালেন্সটা কত পড়ে থাকছে, ব্যালেন্সটা একবার করে দেখি, দেখো 26,780, সেখান থেকে 7280 মাইনাস করলে আসছে 19,500 টাকা, 19,500 টাকা, 19,500 টু ব্যালেন্স সিডি, কবে স্যার টু ব্যালেন্স সিডি, বছরের শেষ দিন না স্যার, 6 মাস পরে, 6 মাস পরের। তারপরে 1/7/2023-এ তাহলে আমরা আবার বাই ব্যালেন্স বিডি বলে লিখতে হবে 19,500 লিখলাম। এবার 31/12/2023-এ আবার 6 মাস হয়ে যাচ্ছে, 31/12/2023-এ আবার 6 মাস হচ্ছে, এই 6 মাসে আবার ইন্টারেস্ট আমাকে পেমেন্ট করতে হবে। কিভাবে করব, বাই ইন্টারেস্ট অ্যাকাউন্ট। স্যার কতর ওপর ক্যালকুলেশন করব, 19,500 এখন রিমেনিং ব্যালেন্স রয়েছে, এর ওপর 6% ক্যালকুলেট করব 6/12 মানে 6 মাসের, তাহলে 19,500-র ওপর 6% ইন্টু 6/12 করলে আসছে স্যার 585, ঠিক আছে, 585 বুঝেছো। আমরা 31/12/2023-তে আমরা টু ক্যাশ অ্যাকাউন্ট বলে লিখলাম। স্যার প্রিন্সিপাল অ্যামাউন্ট কত, 26,000 কে 4 দিয়ে ভাগ করেছিলাম, যেটা ছিল সেটা তো অবশ্যই দিতে হবে, প্লাস 585 আরো ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে। স্যার 26,000 কে 4 দিয়ে ভাগ করে এসেছিল 6,500, প্লাস 6,500 প্লাস 585 কত হচ্ছে 7085, ঠিক আছে। তাহলে আর ব্যালেন্স কত পড়ে রয়েছে স্যার, ব্যালেন্স পড়ে রয়েছে 31/12/2023-এ ব্যালেন্স পড়ে রয়েছে, চলো দেখে নি কত পড়ে রয়েছে। স্যার 19,500 অ্যাকচুয়াল ব্যালেন্স ছিল, প্লাস 585 তার ইন্টারেস্ট, মিলে হচ্ছে 20085। স্যার 20085 টোটাল ছিল, সেখান থেকে স্যার পেমেন্ট করে দিয়েছি 7085, পেমেন্ট হয়ে গেছে, তাহলে পড়ে রয়েছে এখনো 13,000। এই 13,000 আবার বাই ব্যালেন্স বিটি বলে আসবে, তার উপর 6 মাসের ইন্টারেস্ট হবে, তারপরে আবার টু ক্যাশ অ্যাকাউন্ট বলে একটা পেমেন্ট হবে অ্যামাউন্ট, আবার একটা বাই ব্যালেন্স সিডি পড়ে থাকবে, বাই ব্যালেন্স সিডিটা আবার টু ব্যালেন্স সিডি পড়ে থাকবে, সেটা বাই ব্যালেন্স সিডিতে যাবে, সে তার উপর একটা ইন্টারেস্ট হবে, তারপরে ওটা ফাইনাল পেমেন্ট হয়ে যাবে। অলরেডি আমরা দুটো ইনস্টলমেন্ট করে দিয়েছি, আরো দুটো ইনস্টলমেন্ট তোমাকে করতে হবে, ঠিক আছে, খেয়াল করো
এবার আমরা কি করব, এই যে লোন অ্যাকাউন্টটা আছে না, লোন অ্যাকাউন্টটা আমি এখানে কন্টিনিউশনে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। বিজ লোন অ্যাকাউন্ট, লোন অ্যাকাউন্ট খেয়াল করো আমরা কি করেছিলাম, একটু খেয়াল করবে। এই যে টু ব্যালেন্স সিডি লিখেছিলাম, এটা এদিকে চলে আসো, বাই ব্যালেন্স বিডি করব 1/1/2024 বাই ব্যালেন্স বিডি কত লিখছি, 13,000 টাকা। এই 13,000 টাকার ওপর আমি ইন্টারেস্ট ক্যালকুলেট করব 6 মাস পর, 30/6/2024 গিয়ে বাই ইন্টারেস্ট অ্যাকাউন্ট লিখবো আমরা। স্যার কতর ওপর ক্যালকুলেট করব, 13,000-এর ওপর 6% ইন্টু 6/12, তাই না? তাহলে একটু ক্যালকুলেট করে নি না, 13,000 ইন্টু 6% ইন্টু 6/12 আসছে কত, 390। 390 লেখো এখানে, 390 লিখলাম। 390 লেখার পর 390 লেখার পর এদিকে চলে আসো, সেম 30/6/2024 তুমি কি করছো, টু ক্যাশ অ্যাকাউন্ট লিখছো, টু ক্যাশ অ্যাকাউন্ট লিখছো, ঠিক আছে? এবার খেয়াল করো, টু ক্যাশ অ্যাকাউন্ট বলে তুমি কত লিখছো, স্যার 26,000-কে তো 4 ভাগে ভাগ করতে হবেই, সেটা তো আমার প্রিন্সিপাল, প্লাস 390 হচ্ছে আমার এক্সট্রা ইন্টারেস্ট। তাহলে 26,000 ডিভাইডেড বাই 4 করলে আসছিল 6,500, প্লাস 390 হচ্ছে আমার ইন্টারেস্ট, তা আসছে আমার 6890, ঠিক আছে? তাহলে যোগ করে দিই, 13,390, 13,390, সেখান থেকে মাইনাস করছি 13,390, মাইনাস করে আসছে 6500, 6500, এটা হচ্ছে গিয়ে আমাদের টু ব্যালেন্স সিডি, ঠিক আছে? আরেকটা ইনস্টলমেন্ট বাকি আছে, কবেকার এটা, 30/6/2024, সেটা এখানে চলে আসছে 1/7/2024, কি লিখবো, বাই ব্যালেন্স বিডি কত লিখবো, 6500। এবার একটুখানি খেয়াল করো, ঠান্ডা মাথায় চিন্তা করো, এটা লাস্ট আমার ইনস্টলমেন্ট, এটার উপর আমি ক্যালকুলেশন করব ইন্টারেস্ট 31/12/2024 গিয়ে বাই ইন্টারেস্ট অ্যাকাউন্ট কত লিখবো, 6500 ইন্টু 6% ইন্টু 6/12, তাহলে কত হচ্ছে দেখি, 6500 ইন্টু 6% ইন্টু 6/12 কত আসছে, 195, 195, ঠিক আছে, 195। এবার এখানে যোগ করে দিচ্ছি, 6500 প্লাস 195 হচ্ছে 6695, 6695, ঠিক আছে, 6695। এবার দেখো তুমি পেমেন্ট করছো 31 ডিসেম্বর 2024-এ, তুমি পেমেন্ট করছো টু ক্যাশ অ্যাকাউন্ট বলে। স্যার বেসিক অ্যামাউন্ট কোনটা ছিল, স্যার 26,000-কে 4 দিয়ে ভাগ করলাম, সেটা তো আমার বেসিক ছিলই, প্লাস ওটা তো দিতেই হবে, প্লাস ইন্টারেস্টও দিতে হবে। 26,000-কে 4 দিয়ে ভাগ করলে স্যার আসছে কত, 6500। এই যে 6500 আসছে না, এটাই দেখো আমাদের মেন অ্যামাউন্ট বাকি ছিল, তার সঙ্গে ইন্টারেস্ট যোগ করব, যোগ করে দেখো এই পেমেন্টটাই আমাকে আলটিমেটলি করতে হচ্ছে। এবার কি আর ব্যালেন্স পড়ে থাকছে তার, না স্যার ব্যালেন্স কমপ্লিট। কথা বোঝা গেছে? অঙ্কটা খুব ভালো অঙ্ক, ভালো করে তোমরা করবে, ঠিক আছে? আজকের জন্য এই পর্যন্তই।